প্রিয় ভাই বোনদের সঙ্গে চমৎকার একটা খিচড়া রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে খিচড়ার রেসিপি শেয়ার করব। এই খিচড়ার রেসিপিটা অনেকে খেয়েছে, অনেকে খায়নি। তো প্রিয় ভাই বোনদের জন্য যারা খাননি আপনারা, তারা অবশ্যই খাবেন, তাদের জন্য আমি শেয়ার করেছি। এখানে আমি 2 রকমের তেল দিয়েছি, আপনারা চাইলে 1 রকমের তেল দিতে পারেন। আমি সোয়াবিন সরষা মিক্স করে দিয়েছি তেলটা, আর শুকনো মশলা কিছু দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সুবিধার জন্য। আর আমি এখানে পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। এখানে 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। আর ডাল আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি, চালটা ভেজে নিতে হবে। তো আমি লবণ দিয়ে দিলাম। আপনারা চালটা অর্ধেক ভেজে নেবেন, তারপর ডাল দিতে হবে। বুটের ডালটা আপনার আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে। এই যে বুটের ডালটা আমি 1 পোয়ার মতো নিয়েছি। তো এই খিচড়াটা খেতে খুবই চমৎকার একটা খিচড়া, তো অবশ্যই খাবেন আপনারা যারা খাননি। আশা করি আপনাদের ভালো লাগবে রান্নাটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনদেরকে বলছি, এখন আমি কাঁচামরিচটা দিব। চালটা তো আমি হালকা করে আগে ভেজে নিয়েছি, ডাল দেওয়ার পরে আবারও ভেজে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি, এখানে আদা রসুন কাঁচামরিচ বাটা আছে, আমি দিয়ে দিলাম। চালটা আবার ভেজে নেব ভালো করে। আর ইউটিউবের প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি গরম পানি দিয়ে দিলাম এখানে, আপনারা পানিটা একটু মেপে নেবেন, কমিয়ে বাড়িয়ে নেবেন। আমার আন্দাজে আমি পানিটা দিয়েছি, আমি মেপেই দিয়েছি, যতটুকু লাগবে আমি দিয়েছি। আপনারা কম বেশি জানেন আপনারা পানির মাপটা, তো আপনারা মেপে দিবেন কতটুকু চালে পানি দিতে হবে। এখানে আমি চিনি দিয়েছি কিছু সামান্য। এই খিচড়ার রেসিপিটা অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনেরা, অনেকে জানে অনেকে জানে না, তাদের জন্য শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। এখানে 2 চামচ আমি ঘি দিয়েছি। আমার খিচড়াটা রান্না হয়ে গেছে কমপ্লিট। অবশ্যই খাবেন এটা। আপনারা মুরগির গোস্ত দিয়ে খেতে পারেন, খাসির গোস্ত দিয়ে খেতে পারেন, গরুর গোস্ত দিয়ে খেতে পারেন, আপনাদের ইচ্ছা যেটা দিয়ে ভালো লাগবে আপনারা খাবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এই রান্নাটা কেমন লাগলো, খিচড়ার রান্নাটা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।